ওয়েলকাম টু সৌগতাস ডায়েরি। ভেরিফিকেশনে কি নিয়ে যেতে হবে, কি নিয়ে যেতেই হবে, আর কি না নিয়ে গেলে বিপদ বাড়তে পারে, অথবা কি না নিয়ে গেলেও হবে। ভেরিফিকেশনের খবর আসা মাত্রই প্রচুর মানুষ কমেন্ট করছেন, পার্সোনাল মেসেজ পাঠাচ্ছেন যে ভেরিফিকেশনে কি নিয়ে যেতে হবে তার জন্য একটি ভিডিও দিতে। আমি একদম বিস্তারিত এই ভিডিওতে সেগুলো কিন্তু আলোচনা করছি এবং ইন্টারভিউ সম্ভাব্য কবে শুরু হতে পারে সেই বিষয়েও কথা বলছি। প্রথমে ভেরিফিকেশনে কি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন, কোন কাগজ ভুল হলে সমস্যা হতে পারে ইত্যাদি সম্পূর্ণ গাইডেন্সটা এই ভিডিও থেকে পেতে পারেন আপনারা। এসএলএসটি 2025 ভেরিফিকেশনের অফিসিয়াল নির্দেশিকায় স্পষ্ট করে বলা হচ্ছে কোন কোন ডকুমেন্টস অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। কেমন? আজকে তাই এই ভিডিওতে আমি একে একে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে কথা বলবো এবং কোনটি মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন ক্ষেত্রে কোনটি অতিরিক্ত কাগজ লাগবে কোনটিতে, আর কোথায় অনেকে ভুল করেন, এগুলো সমস্তটাই আলোচনা করব। শুরু করা যাক। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ইন্টিমেশন লেটার। সবার প্রথমে আপনাকে নিয়ে যেতে হবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, মানে যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং ভেরিফিকেশন ইন্টিমেশন লেটার, মানে যেটি ডাউনলোড করছেন, যেটি কালকের মানে মানে নোটিফিকেশন আসার পরে যেটি আপনি ডাউনলোড করছেন সেই ইন্টিমেশন লেটার। এই দুটি কাগজ ছাড়া ভেরিফিকেশন শুরুই হবে না আপনার, তাই এগুলোর একাধিক প্রিন্ট কপি আপনার সঙ্গে রাখুন। 2 নম্বর হচ্ছে ফটো আইডেন্টিটি প্রুফ। এরপর লাগবে একটা ফটো আইডেন্টিটি প্রুফ। নির্দেশিকায় স্পষ্ট বলা হচ্ছে কি নিয়ে যেতে হবে আপনাকে, মানে এগুলোর মধ্যে যে কোনো একটা, আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট, এর মধ্যে যে কোনো একটি অরিজিনাল নিয়ে গেলেই হবে। এর সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও আপনার সঙ্গে রাখবেন। 3 নম্বর ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ জন্ম তারিখের প্রমাণ। এই জন্ম তারিখের প্রমাণ হিসেবে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে হবে বা মাধ্যমিক সার্টিফিকেট। অনেকে শুধুমাত্র মার্কশিট নিয়ে যান, কিন্তু এখানে স্পষ্টভাবে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট বলা হয়েছে, তাই যেটি বলা হয়েছে সেটি নিয়ে যান আর কি। মানে দুটোই রাখুন, আপনার তো মাধ্যমিকের জিনিসপত্র তো সবই তো আপনার সাথেই থাকবে, তাই না? ওকে, এবার হচ্ছে 4 নম্বর কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট। যারা এসসি, এসটি, ওবিসি অথবা ইডব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করেছেন তাদের অবশ্যই বৈধ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে 2024-25 এবং 2025-26 সালের প্রয়োজনীয় ইডব্লিউএস সার্টিফিকেট, এবং যদি আবেদন জমা দিয়ে থাকেন তাহলে তার অ্যাকনলেজমেন্ট স্লিপও সঙ্গে রাখতে হবে। সার্টিফিকেটের মেয়াদ ঠিক আছে কিনা সেটা অবশ্যই আগে দেখে নিন। 5 পিএইচ সার্টিফিকেট, বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যাটাগরিতে আবেদন করছেন তাদের যে সার্টিফিকেট সেটি নিয়ে যেতে হবে তাদের জন্য। তাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কম্পিটেন্ট অথরিটি কর্তৃক ইস্যু করা ভ্যালিড পিএইচ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ওকে, যদি পিএইচ ক্যাটাগরি না হয়ে থাকেন তাহলে এই ডকুমেন্টের কোনো দরকার নেই। ঠিক যেমন এর আগে যেটা বললাম, কাস্ট সার্টিফিকেট, এসসি, এসটি, ওবিসি অথবা আপনাদের ইডব্লিউএস যাই হোক না কেন, যদি ওর মধ্যে বিলং না করেন তাহলে দরকার নেই। 6 নম্বর গ্র্যাজুয়েশন মার্কশিট। এরপর আসি গ্র্যাজুয়েশন মার্কশিটের কথায়। অরিজিনাল গ্র্যাজুয়েশন মার্কশিট নিয়ে যাবেন। যদি আপনার বিশ্ববিদ্যালয় পার্সেন্টেজের বদলে গ্রেড দিয়ে থাকে তাহলে অবশ্যই গ্রেড টু পার্সেন্টেজ কনভার্সন রুল নিয়ে যেতে হবে। এটি হয়তো মানে এটা নিয়ে একটু ক্যাচাল হয়, এটি না থাকলে ভেরিফিকেশনের সময় কিন্তু সমস্যা হতে পারে। অনেক সময় দেখবেন মার্কশিটের উল্টো দিকে থাকে, সেক্ষেত্রে কিন্তু দুই সাইডের মার্কশিটের কিন্তু জেরক্স করবেন। ওকে, পোস্ট গ্রাজুয়েশন মার্কশিট। যদি পোস্ট গ্রাজুয়েশনের নম্বর ক্লেম করে থাকেন আপনি তাহলে অবশ্যই অরিজিনাল পিজি মার্কশিট নিয়ে যাবেন। এখানেও যদি গ্রেড সিস্টেম থাকে তাহলে দেখবেন ওই উল্টো দিকে ওই হিসাবটা করা আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু দুই দিক বোথ সাইড কিন্তু জেরক্স করবেন। ওকে, 8 নম্বর টিচার ট্রেনিং যে ডকুমেন্ট, অর্থাৎ আপনি বিএড করেছেন তার ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতেই হবে। যে ট্রেনিং কোয়ালিফিকেশন এর ভিত্তিতে আপনি আবেদন করেছেন সেগুলো আপনাকে তো সবই দেখাতে হবে, তার মধ্যে এটি একটি, তাই অরিজিনাল মার্কশিটটি নিয়ে যাবেন। এর সঙ্গে এমন একটি প্রমাণও আপনাকে নিয়ে যেতে হবে যাতে বোঝা যায় যে প্রতিষ্ঠানটি এনসিটিই রিকগনাইজড। এখানে অনেকের মধ্যে অনেক প্রশ্ন আমি জানি, অনেকে কমেন্ট করবেন আমি জানি। শুধুমাত্র মার্কশিট নিয়ে গেলে কিন্তু হবে না, ওটা কিন্তু লাগবে। রিকগনিশনের প্রুফ থাকলে, মানে রিকগনিশনের প্রুফ আপনি সাথে রাখুন, এটা নিয়ে ক্যাচাল হয় আর কি। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স। যারা টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর ক্লেম করেছেন তাদের ক্ষেত্রে এই অংশটি কিন্তু খুবই
গুরুত্বপূর্ণ। আপনাকে কি কি নিয়ে যেতে হবে? আপনাকে নিয়ে যেতে হবে কম্পিটেন্ট অথরিটি বা ডিআই অফিসের অ্যাপ্রুভাল লেটার, যেখানে ইনিশিয়াল জয়নিং ডেট উল্লেখ থাকবে, অর্থাৎ 2016 ক্যান্ডিডেটসদের কিন্তু এটা লাগছেই। এছাড়া এমন প্রমাণও দিতে হবে যাতে বোঝা যায় আপনি গভর্নমেন্ট এডেড অথবা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে কাজ করছেন বা করেছেন। ওকে, যদি এক্সপিরিয়েন্স ক্লেম না করে থাকেন তাহলে এটির দরকার পড়ছে না। যারা এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছেন তাদের ক্ষেত্রে এটি লাগছে। অরিজিনাল এবং ফটোকপি নির্দেশিকায় স্পষ্ট লেখা আছে যে সব অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে একটি সম্পূর্ণ সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। ওকে, অর্থাৎ প্রত্যেকটি ফটোকপিতে আপনারা নিজের সই করে রাখবেন। ভেরিফিকেশনের আগে কি কি চেক করে নেবেন একটু ভালো করে শুনে নিন। ভেরিফিকেশনে যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই দেখে নিতে হবে। 1 নম্বর, সব অরিজিনাল ডকুমেন্টস ঠিকঠাক আছে তো, এটা দেখবেন। 2 নম্বর, সমস্ত ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করা হয়েছে তো, এটা দেখবেন। 3 নম্বর, অ্যাপ্লিকেশন ফর্ম ইন্টিমেশন লেটার ঠিকঠাক প্রিন্ট হয়েছে তো, দেখবেন। 4 নম্বর, ক্যাটাগরি সার্টিফিকেটের মেয়াদ বা ক্যাটাগরি সার্টিফিকেটে নিয়েছেন কিনা এ সমস্ত কিছু ঠিকঠাক আছে তো, দেখে নেবেন। 5 নম্বর, গ্রেড কনভার্সন সার্টিফিকেট প্রয়োজন হলে সঙ্গে আছে কিনা। 6 নম্বর, টিচার ট্রেনিং যেখান থেকে বিএড করেছেন তার প্রুফ এবং সেটি এনসিটি রেকগনাইজড কিনা, তার যে প্রুফ সেটি আছে কিনা। ভেরিফিকেশনের সময় তাড়াহুড়ো না করে আগের দিনই সব কাগজপত্র গুছিয়ে রাখবেন। কেমন? প্রত্যেকটি অরিজিনালের সঙ্গে একটি করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি রাখবেন। সম্ভব হলে অতিরিক্ত এক সেট ফটোকপিও সঙ্গে রাখবেন। এতে শেষ মুহূর্তে কোনো সমস্যায় পড়লে ওই আরেক সেট ফটোকপি থেকে আপনারা কিন্তু ম্যানেজ করতে পারবেন। ওকে, বোঝা গেল সবটা? ভেরিফিকেশনে কিন্তু এই জিনিসগুলো লাগবে, এগুলো একদম রেডি করে ফেলুন। হ্যাঁ, অনেকের একটা প্রশ্ন আছে যে বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসলে তার যে কোনো ইউজিসি গ্র্যান্টেড ইউনিভার্সিটি কিনা সে সমস্ত কিছু লাগবে কিনা, না সেগুলো বলা হয়নি এখানে, সুতরাং সেগুলো আপাতত লাগছে না। যেটা পিভিআর এ বলা হয়েছিল 11-12-এ, আপনাদেরও হয়তো 9-10-এ চাইতে পারে, সেটা পরের কথা, এখন চাইছে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিস লেখা নেই সেই জিনিস যদি চাই সেটা নিয়ে ক্যাচাল করতে পারে, কিন্তু সেটার জন্য ভেরিফিকেশন আটকাবে না, আপনাকে হ্যারাস করতেই পারে। হ্যাঁ, এটা নেই কেন, সেটা নেই কেন, আপনি বলবেন এটা রিকোয়ার্ড লিস্টে নেই, একদম বাংলা ভাষায়। হ্যাঁ, এটা রিকোয়ার্ড লিস্টে নেই। আপনাকে বলতেই পারেন আপনি বাইরে থেকে ডিগ্রি করেছেন, তার সেটি যে ইউজিসি গ্র্যান্টেড তার প্রুফ কোথায়? আপনি বলবেন আপনি দেখে নিন ইউজিসি গ্র্যান্টেড যে সমস্ত ইউনিভার্সিটি আছে তার তালিকার মধ্যে আমার ইউনিভার্সিটি আছে কিনা দেখে নিন, আপনি এটি বলতে পারেন। ঠিক আছে? অথবা যদি আরো সেফ থাকতে চান, একটা প্রিন্ট নিয়ে যেতেই পারেন যে ইউজিসি গ্র্যান্টেড যে সমস্ত ইউনিভার্সিটি তার তালিকার মধ্যে আপনার ইউনিভার্সিটির নামটি রয়েছে, এটা আপনি রাখতেই পারেন। কিন্তু যে জিনিস লেখা নেই সেই জিনিস যদি চাই, জানবেন যে সেটা নিয়ে হ্যারাস করতে পারে, কিন্তু সেটার জন্য ভেরিফিকেশনের কোনো প্রবলেম হবে না। আমরা অনেক জায়গায় অনেক কিছু শুনি যে এটার জন্য ভেরিফিকেশনে প্রবলেম করছে, ওই জোনে প্রবলেম করছে, ওই জোনের সেই টেবিলে প্রবলেম করছে, এই প্রবলেম করছে টুকু শুনি, কিন্তু ভেরিফিকেশনে কোনো সমস্যা বা ভেরিফিকেশন আটকে যাওয়া বা ক্যান্ডিডেটের বাতিল হওয়া তো অনেক দূরের কথা, ক্যান্ডিডেটকে কোনো রকম ক্ষতি হয়ে যাওয়া এটা কিন্তু হয় না, হবেও না। তাই রিকোয়ার্ড ডকুমেন্টস যা আছে সেইগুলোই এনাফ। আপনি যদি সেফ থাকতে চান বা আরো যদি মনে করেন যে কথা বাড়াবেন না, সেক্ষেত্রে আপনি এক্সট্রা ডকুমেন্টস আপনি সাথে রাখুন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি মনে রাখবেন রিকোয়ার্ড ডকুমেন্টসের বাইরে কিছু যদি থাকতো তাহলে ওই রিকোয়ার্ড ডকুমেন্টসেই সেটার উল্লেখ করতো, কিন্তু সেটা করেনি মানে সেটা লাগছে না। কমিশন নিজের কাজ কমানোর জন্য অনেক সময় অনেক কিছু আপনার কাছ থেকে প্রুফ হিসেবে চাই। অ্যাকচুয়ালি কমিশন যে দেখে নেবে যে আপনার ইউনিভার্সিটি ইউজিসি গ্র্যান্টেড কিনা, এটা যে দেখবে সময় নষ্ট করে, সেটা সে সময় নষ্ট করতে চায় না, আপনি দিয়ে দিলে তার কাজটা কমে যায়, এইটুকুই হয়তো। বুঝতে পেরেছেন? এই জন্য হ্যারাস করে বিভিন্ন জায়গায়। তো যাই হোক, এগুলো বাদ দিন, এগুলো ভালো করে রেডি করুন একদম ঠিকঠাক করে। ভেরিফিকেশনের সময় চলে আসছে এবং অনেকেরই প্রশ্ন, তাহলে ইন্টারভিউ কবে এর কোনো সদুত্তর নেই, কিন্তু এটুকু বলবো খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন শেষ হয়ে ইন্টারভিউ শুরু হবে। ধরে নিতে পারেন হাতে 20 থেকে 25 দিন সময় আছে মোটামুটি, এরকম ধরুন। একটা ইন্টারভিউ এর প্রিপারেশনের জন্য 15 দিন টাইম এনাফ টাইম, যদি ঘন্টা 5 বা ঘন্টা 6 করে রোজ পড়াশোনা করা যায়, সেই হিসেবে পড়াশোনাটা করুন। ইন্টারভিউ সামনে, কোনো অসুবিধা হবে না। আমার সর্বদাস ডায়েরি চ্যানেলে প্রচুর ভিডিও আমি রোজ এখনো আপলোড করছি এবং এখনো পর্যন্ত 96টা এপিসোড চলে এসেছে। এগুলো কিন্তু সমস্ত কিছু দেখতে হবে, সমস্ত কিছু রেডি করুন এবং যা লাগবে
আমাকে এই নম্বরে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করি সবার হেল্প করবার জন্য, এবং সেগুলো 24 ঘন্টার মধ্যেই চেষ্টা করি। কেমন? তখন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধু-বান্ধবদের সঙ্গে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।